জরুরি অবস্থা জারিতে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলীয় নেতাদের মতামত নিতে হবে। এরপরেই অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বেশিরভাগ দলই একমত হয়েছে বলে জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি তেহরানে গোপন নিরাপত্তা বৈঠক চলাকালে ভয়াবহ হামলাটি চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছে সে আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলের আশ্রয়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অনেক জায়গায় থানা থেকে আসামিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি আগামী নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার দাবি জানান। গত 11 মাসে খুব দুঃখজনক কিন্তু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন। কোনো মানুষ সন্তুষ্ট নেই। 4 দিন সরকার ছাড়া রাষ্ট্র চলেছে, কিন্তু সরকার গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল অন্য রকমের মাত্রায় সমাজকে নিয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে। আগামী 30 আগস্ট প্রাথমিক সরকারি শিক্ষকদের দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ চট্টগ্রাম। সকালে নগরীর LGED ভবনে চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষকদের পূর্ব ঘোষিত 3 দফা দাবি উপস্থাপন করেন। দাবি আদায় না হলে মহাসমাবেশ করার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এই আশ্বাস থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অধিকার, আমাদের সচেতনতা, সেটা নিয়ে বলবেন দুটি কথা। চট্টগ্রামে বাশার গ্রুপের প্রয়াত উপদেষ্টা ও কর্মকর্তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর হালিশহর আনন্দবাজারস্থ ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশার গ্রুপের চেয়ারম্যান আবুল বশর আবু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইতুস শরফের পীর মাওলানা আব্দুল হাই নদভী। এছাড়াও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি PLC এর চেয়ারম্যান, ফেনী জেলার ডিস্ট্রিক্ট জজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। চট্টগ্রাম বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতির নামে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমিতির নেতৃবৃন্দরা। সকালে নগরীর হালিশহর পোর্ট কানেক্টিং রোডস্থ অফিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির পরিচালক জাহিদুল ইসলাম। তিনি বলেন, সমিতির কার্যকরী কমিটিকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ সময় বিভ্রান্তিকর সংবাদ ও তথ্য প্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা জানান সমিতির বাকি নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সমিতির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিষদের বক্তব্য স্পষ্ট, অনুষ্ঠিত হয়েছে সব নির্বাচন গণপ্রজাতন্ত্রী বাংলার